نصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার সম্পর্কে কিছু মাসলা মাসাইল আলোচনা করব। কুরবানি যে আমরা করব, কুরবানি কয়দিন করা যায় অনেকে প্রশ্ন করেছেন। 3 দিন পর্যন্ত আমরা করতে পারবো। ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন আমরা সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জবাই করতে পারবো, কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ। তো কোরবানি যে আমরা করবো, কোরবানির প্রাণীটা কেমন হতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যে প্রাণীটাকে জবাই করব সেই প্রাণীর কান কাটা থাকা যাবে না, পা খোঁড়া থাকা যাবে না, অর্থাৎ প্রাণীটা হাঁটতে পারে না ঠিক মতো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর যদি অসুস্থ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। এতটাই অসুস্থ যে ঠিকমতো হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। জবেহের যে প্রাণীটা হবে সেটা সুস্থ হতে হবে। আর খুব বয়স্ক দেওয়া যাবে না, এত বয়স যে তার হাড্ডির ভিতরে যে মজ্জা আছে এগুলো শুকিয়ে গিয়েছে, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। হাসান পর্যায়ের একটি হাদিস রয়েছে, সুনানে তিরমিজির হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা আদাতুল খারিনি ওয়াল উযুন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিং ভাঙা অথবা কান কাটা এই ধরনের কোনো প্রাণী দিয়ে জবে সই হবে না। আরেকটি হাসান পর্যায়ের হাদিস রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিমুকাবালা, কানের সামনের অংশে কাটা এইটা দিয়ে কোরবানি সই হবে না। দ্বিতীয় নাম্বার আও মুতাওয়াবার, কানের পিছনের অংশ কাটা, এইটা দিয়েও কোরবানি সই হবে না। আও শারকা, কান কেটে গিয়েছে, ঝুলে রয়েছে, এই প্রাণী দিয়েও কোরবানি সই হবে না। চতুর্থ আও খরকা, কানের ভিতরে ছিদ্র রয়েছে, এটা দিয়েও কোরবানি সই হবে না। পঞ্চম নাম্বার হলো যে প্রাণীটিকে জবাই করা হবে তার নাক যদি কাটা থাকে, এটা দিয়ে সই হবে না। অনেকে বলে থাকে যে কোরবানি কীভাবে করব, কয় ভাগে করব। যে ভাগের যে বিষয়টা রয়েছে, 3 জন 5 জন 7 জন এভাবে আমরা দিতে পারি। 7-এর অধিক একটা প্রাণীতে ভাগ হওয়া যাবে না, এটা জায়েজ হবে না। তবে সবচেয়ে উত্তম হলো 7 জন মিলে বড় গরু কোরবানি করার চেয়ে আপনি যদি ছোট একটি বকরি দিয়ে কোরবানি করেন, এটা সবচেয়ে বেশি উত্তম হবে। একা যদি সম্ভব হয়, একা কোরবানি যদি আমরা করি, এটা সবচেয়ে বেশি উত্তম হবে। আবার অনেকে প্রশ্ন করে থাকেন, মৃত ব্যক্তির নামে কি কোরবানি করা যাবে? হ্যাঁ, মৃত ব্যক্তির নামেও কোরবানি করা যাবে। হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আলী, আমি যখন ইন্তেকাল করব আমার নামে তুমি একটি কোরবানি করবে। এখান থেকে বোঝা যায় যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তার নামে একটি করে জবাই করা যাবে। সেটা ভাগের মাধ্যমে হোক বা পার্সোনালভাবে তার নামে একটি প্রাণী দেওয়া হোক, এটা সই হবে, জায়েজ হবে। আরেকটি কথা হলো, আসলে এই যে কোরবানি যে আমরা করি, এই কোরবানি হলো আমাদের হৃদয়ের কোরবানি করতে হবে। অর্থাৎ আমরা যে গুনাহ করি, খারাপ কাজে লিপ্ত থাকি, এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে শুধু পশু কোরবানি করলে হবে না, আমাদের হৃদয়কে গুনাহ থেকে কোরবানি করে দিতে হবে। অর্থাৎ আমার মন চাই জিন্দিগি হলে চলবে না, আল্লাহ চাই জিন্দিগি, নবী চাই জিন্দিগি অনুযায়ী আমার জীবনকে গঠন করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা যে কোরবানি করেছে, কোরবানির রক্ত, চামড়া, গোশত কোনো কিছুই দেখি না। আল্লাহ বলে আমি বান্দার তাকওয়া দেখে দিল। যে বান্দার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহ বলেন আমি শুধু বান্দার দিল দেখি। এখন আমরা যদি এই কোরবানিটা আল্লাহর জন্য করি, তাহলে এটা কবুল হবে। অনেক বড় গরু কিনলাম, মানুষকে দেখাইলাম, মানুষের জন্য যদি করি, 100টা যদি গরু জবাই করি, আমাদের কোরবানি সই হবে না, হবে না, হবে না। এজন্য
মেহেরবানি করে কোরবানি আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য তৌফিক দান করুন। যে কথাগুলো হলো এই কথাগুলোর উপরে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।